মাহফিলটা আজকে নষ্ট করে ফেলছে। এই যুবকগুলা মাহফিলটাকে নষ্ট করে ফেলছে। ভাই, মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে এই সমস্ত মারামারির মধ্যে আমরা থাকতাম না। সম্মানিত প্রিয় হাজরিন, কখন জানি আমাদের সামনে আজরাইল চলে আসবে, এই চিন্তা একটুও করি না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলে ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, মৃত্যুর ভয় যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যে দেখবে তোমার দ্বারাতে অন্যায় কাজ ছাড়া সম্ভব নয়, তোমার মাধ্যমে গুনাহ ছাড়া সম্ভব নয়, তোমার মাধ্যমে মারামারি ছাড়া সম্ভব নয়। আজকে তুমি কি মনে করো আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইলকে পাঠাইতে পারে, আর মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে যাবে তোমার শরীর স্তব্ধ হয়ে যাবে, তোমার শক্তি নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে। এ যুবক ভাই, কিসের এত শক্তির, কিসের এত যৌবনের ধারণা? কত তোমার মতো যুবককে এই দুই হাত দিয়ে মাটি দিলাম, তোমার মতো কত যুবকের জানাজা পড়াইলাম, তোমার মতো কত যুবককে ওই গোরস্থানে দাফন করে আসলাম। একটু তাকিয়ে দেখো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত বন্ধু, তোমার কত সহপাঠী একসাথে চলছো, একসাথে ঘুরছো, একসাথে খাওয়া দাওয়া করছো, একসাথে ঘোরাফেরা করছো, একসাথে স্কুল কলেজের মধ্যে ছিলা, কিন্তু আজকে সেই অন্ধকার কবরের মধ্যে শায়িত, আজকে তুমি দুনিয়ার মধ্যে আছো। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও বান্দা একটু চিন্তা কর, তোর মতো কত যুবককে কবরস্থ নিয়েছি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি চাইলে কিন্তু তোকেও বিদায় করতে পারতাম না, না তোরে বড় ইহসান করেছি, আমি তোর প্রতি দয়া করছি। কি দয়া করছি? আমি চাই আমার বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার বান্দা তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আমার বান্দা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, আমার বান্দা তো ওই মালিক নামক ফেরেশতা, যেই ফেরেশতা হবে জাহান্নামের প্রহরীদের সর্দার, আর তাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা রে, যাও যাও ওই নাফরমান বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে আবদ্ধ করো, জাহান্নামের শিকল পরিধান করিয়ে দাও, ওই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে আগুনের স্তরের মধ্যে নিক্ষেপ করো। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, দুনিয়া কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় আসছি কিন্তু কোন দিন চলে যাব এইটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কিন্তু জানি মৃত্যুবরণ করব, কিভাবে মরবো জানি না, কোথায় মরবো জানি না। তোমার মতো কত যুবক গাড়ির নিচে পড়ে মরে গেছে, তোমার মতো কত
যুবক আগুনে পড়ে মারা গেছে, তোমার মতো কত যুবক পানিতে পড়ে মারা গেছে, তোমার মতো কত যুবক হার্ট অ্যাটাক করে মারা গেছে, তোমার মতো কত যুবক দেখা যায় মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্যই বলতে চাই, পাও দুইটা আগায়া দাও রে ভাই। তোমার পা ধরে বলতে চাই, কখন বুঝবি, কখন হেদায়েত পাবি, কখন তোর রবকে চিনবি, কখন দুর্নীতি ছাড়বি, কখন মারামারি ছাড়বি, কখন কাঁচাল ঝগড়া ছাড়বি, কখন আল্লাহর দিকে ফিরে আসবি, কখন তোর রাসূলের তরিকা অনুসরণ করবি, কখন তোর কবরের সামান জোগাড় করবি। একটু বুঝ, না বুঝা যদি কবরের মধ্যে যাস, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিন নার। কবর এমন সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের কবর এমন চাপ মারবে, চাপের চোটে তোর পাঁজরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এক একটা পাঁজর, এক একটা পাঁজর আরেকটা পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ও যুবক ভাইরে, তোর কবরের মধ্যে তোর মা থাকবে না, তোর কবরের মধ্যে তোর বাবা থাকবে না, তোর কবরের মধ্যে তোর বন্ধু থাকবে না, তোর কবরের মধ্যে তোর বিবি সন্তান থাকবে না। তোর কবর তোর খবর হবে। তোর কবরের মধ্যে তোকে হিসাব দিতে হবে, দুনিয়ার যৌবনটাকে কিভাবে কাটাইছস, তোর জবানকে কোন কাজের দিকে নিয়ন্ত্রণ করেছস, তোর হাতের শক্তিকে কোন কাজে ব্যবহার করেছস, তোর দিমাগটাকে, তোর বিবেকটাকে, তোর মেধাকে কোন কাজের জন্য ব্যয় করেছো। কিয়ামতের দিন রব্বে কারীম প্রশ্ন করবে। যদি প্রশ্নের জবাব দিতে পারো, যদি জবাব দিতে পারো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত অপেক্ষা করবে। আর যদি বলিস, ওই মুসলমান মধ্যে গিয়েছিলাম, ওই পূর্বডাঙ্গি এলাকার মধ্যে মাহফিল ছিল, ওই মাহফিলের মধ্যে গিয়ে মারামারি করছিলাম, খোদার কসম করে বলে রাখি, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলে রাখি, মনে রাখবি এই যৌবন তোর চিরদিন থাকবে না। মৃত্যুবরণ করবি, এমন ভাবে মৃত্যু হবে, তোকে দেখে সারা দুনিয়ার মানুষ ধিক্কার করবে, তোকে কিন্তু আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার যোগ্য হবি না। তোর কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, তোর কবরের মধ্যে আল্লাহ তাআলা সিজ্জিনের মাধ্যমে জাহান্নামের আযাব গজব শুরু করে দিবে। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দান করেছেন, এই জিন্দেগিটাকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাও। আমরা পাগল হই নাই, আমরা পাগল হই নাই। আমরা চাইলেও কিন্তু তোর মতো প্যান্ট শার্ট পরে ঘুরতে পারতাম, আমরা চাইলেও কিন্তু মারামারি করতে পারতাম, আমরা চাইলেও সিনেমা দেখতে পারতাম, আমরা চাইলেও কিন্তু রাস্তার মধ্যে মারামারি করতে পারতাম। না, যখন কোরআন পড়লাম, যখন হাদিস পড়লাম, দেখলাম এই জিন্দেগি তো শেষ জিন্দেগি নয়, আরেকটা জিন্দেগি অপেক্ষা করতেছে। এই হায়াত তো শেষ হায়াত নয়, আরেকটা অনন্তকাল হায়াত অপেক্ষা করতেছে। চিন্তা করে দেখলাম, এই ক্ষণস্থায়ী জিন্দেগির চাইতে আমার রব যেই জিন্দেগি রাখছে, এই দুনিয়ার একদিন পতন হয়ে যাবে, কিন্তু ওই পরকালের জিন্দেগির কোনো পতন হবে না। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এমন জিন্দেগি পাবো যেই জিন্দেগির কোনো ধ্বংস হবে না। অনন্তকালের জিন্দেগি রব্বে কারীম দান করবে। আল্লাহ তাআলা এমন একটা জিন্দেগি দিবে, যেই জিন্দেগির মধ্যে যাওয়ার পরে মৃত্যু নামক জন্তুটাকে আল্লাহ তাআলা জবাই করে বলবে, আজকে থেকে কোনো মরণ নাই, মরণ থাকতে পারে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃজন করেছি, এই জান্নাতের নিয়ামত দিয়েছি, অনন্তকালের জিন্দেগি দান করলাম, যেই জিন্দেগির মধ্যে মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বুকার দলেরা, এই জন্যই গর্দবের দলেরা, এই জন্যই নাফরমান বান্দারা এই স্বল্প দিনের দুনিয়া পাইয়া পরকালের দুনিয়া হারাইতেছে, এই দুনিয়ার চাকচিক্য পাইয়া পরকালের জান্নাত হীরা জহরত মণি মুক্তার দুনিয়া হারাইতেছে, এই দুনিয়ার সামান্য শক্তি পাইয়া পরকালের শক্তি হারাইতেছে। যুবক ভাই, আজকে তুমি যে নারীর পিছনে দৌড়াও, যে মেয়ের পিছনে দৌড়াও, তোমরা জানো না তোমার জন্য রব্বে কারীম অসংখ্য অগণিত হুরের ব্যবস্থা করে রাখছে। তুমি কি জানো সেই হুরগুলো কেমন হবে? যেই হুরগুলো দুনিয়ার মধ্যে যদি একটু তার হাতের নখটা, তার শাড়ির, তার কাপড়ের, তার ওড়নার একটু অংশ যদি দুনিয়ার মধ্যে ছাড়তো, কিয়ামত পর্যন্ত দুনিয়া আলোকিত হইতো, চন্দ্র সূর্যের প্রয়োজন হতো না। এত সুন্দর হুর গিলমানগুলো তোমার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা, সামনে রমজান মাস, তারপরও কিন্তু তোর কিন্তু একটু হুঁশ হয় না। রমজান মাসকে সামনে রেখে গুনাহের কাজ ছেড়ে দে, রমজান মাসকে সামনে রেখে আল্লাহর দিকে ফিরে আয়, রমজান মাসকে সামনে রেখে রাসূলের সুন্নতের উপর চলার চেষ্টা কর, নয়তো তোর জীবনের দুর্গতি বড় খারাপ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, রমজান মাস
রমজান মাসের সিয়াম তোমাকে আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী করে দিবে। রোজা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাতের মুখাপেক্ষী করার জন্য উত্তম একটা মাধ্যম। রোজার প্রকারভেদ আছে। রোজা 6 প্রকার রোজা আছে। ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা, মাকরুহ রোজা, হারাম রোজা। ও মুসলমান, তোমরা কি জানো? আমি তোমাদের কাছে বলতে চাই, ফরজ রোজা হলো রমজান মাসের সিয়ামগুলো আদায় করা। ওয়াজিব রোজা হলো যেই রোজাগুলো ইচ্ছাকৃতভাবে ভাঙ্গা হয়। কাফারার রোজাগুলি এবং মান্নত করলে যদি কোনো ব্যক্তি নিয়ত করে রোজা রাখবে তার জন্য ওয়াজিব হয়ে যায়। ফরজ রোজা রমজান মাসের রোজা, মান্নত রোজা, কাফারার রোজা। ওয়াজিব রোজা হলো মান্নত এবং কাফারার রোজা। সুন্নত রোজা হলো আশুরার দিনের রোজা। সুন্নত রোজা হলো যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা। সুন্নত রোজা হলো মুহররম মাসের রোজা। সুন্নত রোজা হলো যে আমরা শাওয়ালের 6 রোজা রাখি, আশুরার রোজা রাখি, মুহররমের রোজা রাখি। এই রোজাগুলো হলো সুন্নত রোজা। তারপরে নফল রোজা কোনগুলো? ফরজ, ওয়াজিব, সুন্নত বাদ দিয়ে যেই রোজাগুলো রাখা হয় সেগুলো নফল রোজা। আর মাকরুহ রোজা কোনগুলো? ও যুবক ভাই, শুধু নির্দিষ্ট দিন হিসেবে শনিবারের খ্রিস্টানদের মতো অনুসরণ করে শনিবারের রোজা রাখা মাকরুহ, এবং রবিবারের রোজা রাখা মাকরুহ, আশুরার একদিন রোজা রাখা মাকরুহ, এবং স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা মাকরুহ। এবং হারাম রোজা কোনগুলা? যেই রোজাগুলো আল্লাহ তাআলা হারাম করেছে। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিনে রোজা রাখা হারাম, এবং জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা হারাম। এই জন্যই বলতে চাই, রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সামনে যেহেতু রমজান মাস, কি মাস বলেন? রমজানের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, ধরেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার মধ্যে আনলেন। আনার পরে আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন ও কথা, হাদিসের কথাগুলো শোনার তৌফিক দিলেন। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, বলেন তো এই আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই মজমা থেকে এমন পাক্কা তাওবার মাধ্যমে মাফ করে দিবেন যে তাওবা নিয়ে বাড়িতে গেলে দেখা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এই তাওবার বিনিময়ে জিন্দেগির গুনাহ তো মাফ করেই দিবে, এবং আমাদের জীবনের গুনাহগুলো তো মাফ করেই দিবে। বরঞ্চ আল্লাহ তাআলা বলবে, যা এখন থেকে তোর জিন্দেগিকে আমি উত্তম জিন্দেগিতে পরিণত করে দিলাম। এই জিন্দেগির মাধ্যমে তুই জান্নাতের জিন্দেগি পেয়ে গেলি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যেহেতু সামনে রোজার মাস, কিসের মাস বলেন? রোজা কয়টা বলেন? কয়টা বলেন? 30টা। বলেন কয়টা? আল্লাহর কোরআনের পারা কয়টা? 30টা। জোরে বলে না কেন? 30 দশে কত হয়? 300। 30 দশে কত হয়? 300। জোরে বলেন কত হয়? 300। এই 30 দশে 300 আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন 10 গুণ। কয় গুণ? এই 10 গুণ। 30 দশে 300 রোজা যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লগ্নে এই রমজানের রোজাগুলো আদায় করে, আল্লাহ তাআলা তাকে 300 রোজা রাখার সওয়াব দান করেন। আর বৎসরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। বলেন কয়দিন? আর শাওয়াল মাসের 6টা রোজা আছে। কয়টা? 6 দশে কত হয়? 60। আর 300 আর 60 যোগ করলে কত হবে? 360। আর 5 দিন রোজা রাখা হারাম। বছরে 365 দিন। কয়দিন? 365 মধ্যে 5 বাদ দেন, 360 দিন। যদি কোনো ব্যক্তি এই রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ একাধারে 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য প্রিয় ভাইরা, এই মসজিদটার জন্য, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে এমন 30 জন ব্যক্তি দেখতে চাই, যেই 30 জন ব্যক্তি আল্লাহর এই কোরআনের সম্মানার্থে, এটা আমার কিতাব নাকি আল্লাহর কিতাব? এটা আমার কথা না, আল্লাহর কথা লিপিবদ্ধ আছে। এই কোরআনের কসম করে বলতেছি, এই কোরআনটা আল্লাহ তাআলার কোরআন। এই কোরআনের সম্মানের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে সম্মান করে, আল্লাহর কোরআনের জন্য যদি কোনো ব্যক্তি তার পকেট থেকে 30টা পারা, এই 30 পারার জন্য 2000 টাকা করে একজনে 30 জন ব্যক্তি দেখতে চাই যে আল্লাহর কোরআনের সম্মানের জন্য 2000 টাকা করে দিবেন। যে ব্যক্তি, মনে রাখবেন,
এই কোরআনের মূল্য কখনো দেওয়া সম্ভব? জোরে বলে সম্ভব? আমি এমন 30 জন ব্যক্তি দেখতে চাই যিনি আল্লাহ তাআলার কোরআনের সম্মানার্থে, আল্লাহর 30টা কোরআনে পারা আছে, এই 30টা পারাকে কেন্দ্র করে 30 জন ব্যক্তিকে দেখতে চাই, যে এই 30 জন ব্যক্তি আল্লাহর কোরআনকে সম্মান করে 2000 টাকা করে দিবেন। দেখি এমন কে আছেন যে আমি প্রথম দেখতে চাই যে কোন ব্যক্তিটা আল্লাহ তাআলার, আল্লাহ রাসূলের হাবিবের প্রিয় আবু বকরের খাতায় নাম লেখাইতে চান। এমন একজন ব্যক্তিকে দেখতে চাই যে হুজুর, যে 2000 টাকা আমি এই কোরআনের সম্মানে আমি মসজিদের জন্য দান করব। কে আছেন ভাই? বেশি আমি আলোচনা করব না, 30 জন ব্যক্তি দেখতে চাই। আপনি তো এখানকার সভাপতি, আপনি তো 2000 টাকা হবেন। আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য কি এখন আপনার আম্মার জন্য কি দিবেন এখন বলেন? কি বলেন আপনারা? সভাপতি সাহেব 3000 টাকা মানবেন? এটা মানা যায়? 20,000 টাকা। কি বলে কত? কি বলেন সভাপতি সাহেব? আমাদের সম্মান আছে। আচ্ছা 5000 টাকা, 2000 আমি বাড়াই দিলাম, 2000 টাকা দিন। আর 2000 টাকা কি বলেন? 5000 টাকা। কি বলেন? বলেন সবাই বলেন মারহাবা বলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, দান তো সবার কাছ থেকে আল্লাহর ঘরে আসবে না। এই জন্য কবি বলেন, নদীর পার ভাঙেও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। এই জন্য বলতে চাই প্রিয় ভাই, আল্লাহর কোরআনকে আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের দিন এই কোরআন কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে। যদি কোনো ব্যক্তি এই কোরআনের সম্মানের খাতিরে আল্লাহর ঘরের জন্য, মসজিদ কেন্দ্রিক যেই দানের জন্য আপনাদের কাছে হাত পাতা হলো, ও ভাই আপনি জানেন না আল্লাহর হাবিব তো বলেছেন, আমান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর ঘরকে সৌন্দর্য করার জন্য, বানানোর জন্য দান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে দালান তৈরি করে, যেই দালানটা হবে স্বর্ণ মণি মুক্তা হীরার তৈরি। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিবে, কিন্তু এই সম্পদ খাইতে পারবেন না। কত সম্পদশালীকে দেখলাম আল্লাহ মাটির সাথে রেজা করে দিছে। কত সম্পদশালী লক্ষ কোটি টাকা দুনিয়ার মধ্যে পড়ে আছে, কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। দেখেন এমন কেউ নাই, ওই ব্যক্তির লক্ষ টাকা উপভোগ করতেছে, খাইতেছে, কিন্তু তার জন্য দানের মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। এ ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, টাকা এমন একটা জিনিস, যত টাকা বাড়বে তত শত্রু বেড়ে যাবে, যত টাকা বাড়বে তত দেখবেন আপনার শত্রুর সংখ্যা